ওম শান্তি। আজকের তারিখ হলো 25শে ডিসেম্বর 2021। প্রাত মুরলি ওম শান্তি, বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের অগাধ ঈশ্বরের সুখ প্রাপ্ত হয়েছে, সেই জন্য তোমাদের মায়াবী সুখের পরোয়া করা উচিত নয়। তো আমরা এখন বাবাকে পেয়েছি, মানে আমাদের এখন ঈশ্বরীয় সুখ প্রাপ্ত হয়েছে, অগাধ সুখ প্রাপ্ত হয়েছে, সেই জন্য আমাদের মায়াবী সুখের পরোয়া করা উচিত নয়। মানে মায়াবী সুখের দেহধারীর কাছে সুখের আশা করা আমাদের উচিত নয়, কারণ সেই সুখ হলো দেহ দুনিয়ার সুখ, এ মায়ার সুখ হলো অল্প দিনের, কাক বিষ্টার সমান। তাই বাবা বলেছেন সেই সুখ হলো কাক বিষ্টার সমান। প্রশ্নতে বাবা বলেছেন, বাবার সকল বাচ্চাদের প্রতি কি একটি আশা, কি সেটা? উত্তর, আমার সব বাচ্চারা খুব ভালোভাবে ঈশ্বরীয় পাঠ পড়ে সিংহাসন আসীন হোক, তারা যেন বাবার কাঁধে চড়ে বাবা দেখেন যে কে কতখানি সৌরভ ছড়াচ্ছে। বাচ্চাদের মধ্যে যেন কোনো রকম দুর্গন্ধ না থাকে, তাই বাচ্চাদেরও এরকম পুরুষার্থে লেগে পড়া উচিত। কখনোই কর্ম ইন্দ্রিয়ের দ্বারা উল্টো কর্ম করা উচিত নয়। গীত বাবা বলেছেন, বদলে যাক এই দুনিয়া, আমরা বদলাব না। বদল যায় দুনিয়া नहीं বদলেঙ্গে হাম তুমহারে কসম। তো দুনিয়া বদলে যাক, কিন্তু আমরা বদলাবো না। যে আমরা বাবার শ্রীমতকে ধারণ করেছি, সেটা যেই কিছু হয়ে যায়, কিন্তু বাবার শ্রীমতকে আমরা কখনো ছাড়বো না। তাই গীত বলেছেন, বদল যায় দুনিয়া नहीं বদলেঙ্গে হাম তুমহারে কসম। দুনিয়া বদলে যাক, কিন্তু আমরা বদলাবো না। ওম শান্তি। এই গীতের কিছু তাৎপর্য বাবা বলে দেন। এতে বদলানোর কোনো কথাই নেই। বাচ্চারা বাবাকে বলতে পারে না যে আমরা আপনার বাচ্চা নয়, কিন্তু অনেক সময় সেটা বদলে যায়। এমনিতে বাচ্চারা কখনোই বাবার কাছে বদলে যায় না। তারা তো বাচ্চা থাকেই, কিন্তু কুটুম্ব অর্থাৎ পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এখন তিনি তো হলেন বেহদের বাবা। তিনি বলেন, আমি আমার পরমধামে থাকি। যেমন তোমরা এখানে এসে পার্ট প্লে করে থাকো, গৃহস্থী বানিয়ে থাকো, আমাকেও এসে গৃহস্থী বানাতে হয়। এখানে সামনে তোমরা আমাকে মাতা পিতা বলে থাকো, তো আমরা এখানে শিব বাবাকে মাতা পিতা বলি। যদিও আগেও তোমরা ডাকতে তুমি মাতা পিতা, তুমি আমার বন্ধু সখা, কিন্তু সেই সময় আমি গৃহস্থী ছিলাম না। তো সেই সময় তো শিব বাবা এই সৃষ্টিতে আসেননি, তাই জন্য বলছি সেই সময় আমি গৃহস্থী ছিলাম না। এই সময় এসে গৃহস্থী হয়েছি। গৃহস্থীও 2টি 4টি বাচ্চা নয়, অসংখ্য বাচ্চা আসছে যাচ্ছে। তো গৃহস্থী অসংখ্য বাচ্চা আসছে আর যাচ্ছে। যদিও বলে আমরা বদলাবো না, কিন্তু মায়া তাদেরকে বদলে দেয়। বাবা হলেন উচ্চ থেকে উচ্চ, এনার থেকে উচ্চ বাবা আর কেউ হতে পারে না। সাধারণ মনুষ্যত্বনে তিনি প্রবেশ করেছেন। বাচ্চারা জানে যে ভবিষ্যতের 21 জন্মের জন্য পুরুষার্থ অনুযায়ী সম্পত্তি প্রাপ্ত হয়। অনেকে আছে যারা এই পথে চলতে চলতে তারপর বদলে যায়, কারণ এ হলো মায়ার যুদ্ধ। তো অনেক বাবার বাচ্চারা বাবারই জ্ঞান মার্গে চলতে চলতে, এই পথে চলতে চলতে তারা আবার বদলে যায়, কারণ এ হলো মায়ার যুদ্ধ। তো মায়ার সাথে তারা হার খেয়ে নেয়, তার জন্য তারা বদলে যায়। তাই মায়ার সুখ তার দিকে আকৃষ্ট করে। তো সেই জন্য তাদের মায়ার সুখ, এর দুনিয়ার সুখ তাদেরকে আকৃষ্ট করে, তখন তারা আবার মায়ার দুনিয়ায় চলে যায়, বাবাকে ছেড়ে দেয়। এখানে তোমাদের হলো গুপ্ত সুখ। তোমরা জানো যে ভবিষ্যতে আমরা অগাধ সুখ নেব, সত্যযুগে আমরা অনেক সুখ নেব, অগাধ সুখ নেব। এখানকার সুখের দিকে যদি বুদ্ধি যায়, তবে সেই সুখ স্মরণে আসতে থাকবে। তো বাবা বলছে, যদি এই দুনিয়ার সুখের কথা যদি আমরা ভাবি, তাহলে সেই সুখের কথা স্মরণে আসবে। অন্তিম সময়েও সেই সুখ স্মরণে আসতে থাকবে। সেই জন্য এইসব মায়াবী সুখের প্রতি উৎসুক থাকা উচিত নয়। গাওয়া হয়ে থাকে এই সুখ হলো কাক বিষ্টার সমান। এই জন্য সন্ন্যাসীরা কী করেছিল, এই সংসারের সুখ কাক বিষ্টার সমান, অল্প দিনের সুখ। তাই তারা এই সংসারকে ছিঁড়ে তারা পবিত্র জীবন থাকার জন্য সন্ন্যাসী হয়ে যায়। এখন বাচ্চারা তোমরা জানো যে সুখ তো আমাদের সত্যযুগে প্রাপ্ত হবে। সেই সুখ প্রাপ্ত করবার জন্য আমরা মাতা পিতার হয়েছি, মানে এখন আমরা বাবার হয়ে গেছি। বাবা নিশ্চয়ই
কোনো না কোনো সময় গৃহস্থী হয়েছিলেন, যে কারণে তাকে মাতা পিতা বলা হয়। তো সেই জন্য বাবা এখন গৃহস্থী হয়েছেন, এই জন্য তাকে মাতা পিতা বলা হয়। গান তো গায়, কিন্তু তার অর্থ বোঝে না। তো দুনিয়া মানুষ গান গায়, কিন্তু তার অর্থটা বোঝে না কি গানের অর্থটা কি। এখন বাচ্চারা জানো যে বেহুদের বাবাও যেমন, তিনি আবার মাও। তো তিনি বাবাও, তিনি আবার মাও। এই মা এর দ্বারা অর্থাৎ প্রজাপিতা ব্রহ্মার দ্বারা অ্যাডাপ্ট করছেন। তো শিব বাবা ব্রহ্মার দ্বারা আমাদেরকে অ্যাডাপ্ট করছেন। এখন প্রজাপিতা এবং শিব দুজনেই তো হলেন বাবা। বাবা তো মায়ের দ্বারাই অ্যাডাপ্ট করবেন, তাই না? এখন তমেব মাতাশ্চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। এনাকে বলবে নাকি নাকি ব্রহ্মাকে বলবে? তুমি আমার মাতা পিতা, তুমি আমার বন্ধু সখা, এটা কাকে বলবে? এনাকে নাকি ব্রহ্মাকে? বলে তো থাকে আমরা সবাই আমরা হলাম ব্রাদার, তিনি বাবা। তো আমরা এক পিতার সন্তান, এক পরমাত্মার সন্তান, তাহলে আমরা কি হলাম? ব্রাদার হলাম না? আমরা সব আত্মা ভাই ভাই। তার কারণে আমরা বলি হিন্দু মুসলিম ভাই ভাই, শিখ ইসাই ভাই ভাই। তো বাস্তবে আমরা আত্মিক রূপে ভাই ভাই, কারণ আমরা এক পরম পিতা পরমাত্মার সন্তান। তাতে তো মাতার কোনো প্রশ্নই নেই। গা হয়ে থাকে তুমি মাতা পিতা। এখন মাতা পিতা কিভাবে হন, এটা হলো বোঝার মতো ওয়ান্ডারফুল বিষয়। মানুষেতে মুচড়েও পড়ে, কেননা শরীর তো হলো মেলের, যে ব্রহ্মাবর তো পুরুষের শরীর, কী করে তাকে মাতা বলবো? সেই জন্য মাতাকে অ্যাডাপ্ট করা হয়েছে। তিনি হলেন সরস্বতী কন্যা, তিনি তাই জন্য এতগুলো বাচ্চাকে দেখার জন্য মানে মাম্মাকে সরস্বতীকে অ্যাডাপ্ট করেছিলেন। কিন্তু কন্যার দ্বারা তো অ্যাডাপ্ট করা হয় না। ইনি যেমন মাতা তেমনি আবার পিতাও। তিনি এনার মধ্যে প্রবেশ করেছেন, মানে ব্রহ্মা বাবার মধ্যে। তখনই তিনি ব্রহ্মাকে নিজে বলেন, তুমি আমার বাচ্চাও আবার পত্নীও। তখন শিব বাবা বললেন, তুমি আমার বাচ্চাও, তুমি আমার পত্নীও। অবশ্যই বাবা ইনার দ্বারাই অ্যাডাপ্ট করেন। তখন তিনি তো মাতা হয়ে গেলেন, তাই জন্য ব্রহ্মা মা বলা হয় তাকেও, ব্রহ্মা মা। তবুও বাবা বলেন, তোমরা স্মরণ আমাকেই করবে। দুনিয়ার মানুষ তো অনেক রকমের লকেট পড়ে থাকে, ইনি তো হলেন বাবা। বাবা বলেন, বাচ্চারা তোমাদেরও নিজের সব কিছু ভুলে যেতে হবে। দেহসহ দেহ সম্বন্ধীয় যা কিছু রয়েছে সব কিছুকে ভুলে পরমপিতা পরমাত্মার সাথে যোগ লাগাও। বাচ্চারা তোমাদের জন্য ফরমান হলো, আমাকে তোমাদের পিতাকে স্মরণ করো। আমি এনার মধ্যে প্রবেশ করে তোমাদেরকে রাজযোগ শেখাই। এতে প্রেরণার কোনো ব্যাপার নেই। প্রেরণার দ্বারা বাবা কোনো কাজ করেন না। এই ড্রামার অনুসারে সব কিছু হতেই হবে। বাবার স্মরণে বিকর্ম বিনাশ হবে। বাকি কোনো দেহধারীকে স্মরণ করলে টাইম ওয়েস্ট হয়ে যায়। তো বলছে বাবাকে স্মরণ করলে আমাদের বিকর্ম বিনাশ হবে, আর সেই স্মরণ যদি আমরা কোনো দেহধারীকে করি তাহলে আমাদের টাইম ওয়েস্ট হয়ে যায়। অন্যদের সাথে যদি বুদ্ধিযোগ লাগাও তবে বাবার আদেশের অবজ্ঞা হয়ে যায়। তো অন্যর সাথে বুদ্ধি লাগাও তাহলে সেটা হচ্ছে বাবার আদেশকে অবজ্ঞা করা। বাবাকে স্মরণ করাতেই হলো পরিশ্রম, এতেই ভুল হয়ে যায়। তো বাবাকে স্মরণ করতে আমাদের পরিশ্রম, এতেই আমাদের ভুলে যাই। বাবা বলেন, তোমরা হলেন প্রিয়তমা, চলতে ফিরতে আমাকে অর্থাৎ প্রিয়তমকে স্মরণ করবার পুরুষার্থ করো। গীতাতেও ভগবানুবাচ রয়েছে, মামেকম স্মরণ করো, দেহস্যহ দেহের সব সম্বন্ধকে ছেড়ে নিজেকে আত্মা মনে করো। দেহ সহ দেহের যত সব সম্বন্ধ আছে সবাইকে ছেড়ে মামেকম মানে এই পরমাত্মাকে স্মরণ করো। এটা কে বলেন, শিব বাবা নাকি শ্রীকৃষ্ণ? তো বাবা জিজ্ঞাসা করছেন কাকে স্মরণ করতে হবে? শ্রীকৃষ্ণ তো সঙ্গমে থাকতে পারে না। হ্যাঁ, কৃষ্ণের আত্মা অবশ্যই রয়েছে, তিনি নিজেও শিখে তারপর অন্যদেরকে শেখান। মানে ব্রহ্মা বাবা, শ্রীকৃষ্ণের লাস্ট জন্ম হচ্ছে ব্রহ্মা বাবা, তো ব্রহ্মা বাবাই শিখে অন্যকে শেখাচ্ছেন। ইনি হলেন মুখ্য প্রথম নম্বর প্রিন্স। তো শ্রীকৃষ্ণ হলেন প্রথম নম্বর প্রিন্স। এনার সাথে তো আরও অনেকেই রয়েছে না, রাধাও সাথে রয়েছে, কিন্তু ফার্স্ট প্রিন্স হলেন ইনি। রাধা তো তবুও পরে আসছেন। প্রথমে হলো এনার নাম। এসব হলো বড়ই গুহ্য বিষয়। সেজন্য বাবা বলেন মুখ্য একটি বিষয়কেই নাও, যে গীতা কৃষ্ণের গান নয়। তো বলছে গীতা হচ্ছে কৃষ্ণের জ্ঞান নয়, কৃষ্ণকে ভগবান বলা যাবে না। এই কথাটির মধ্যেই রয়েছে সমস্ত কথা, যে তার জন্য। তো কৃষ্ণ হচ্ছে একজন দেবাত্মা,
তিনি সত্যযুগের প্রথম প্রিন্স, তাকে কখনো ভগবান বলা যায় না, কারণ ভগবান আমরা তাকে বলবো যিনি জন্ম মৃত্যুর চক্রে আসে না। তাকে তোমরা ভগবান বলবো, যাকে সর্বধর্মের মানুষ মানবে। শ্রীকৃষ্ণকে তো সব ধর্মের মানুষ মানবে না। তারপর ভগবান আমরা তার জন্যই আমরা শিব বাবাকে ভগবান বলি, যিনি সর্বোচ্চ, যার থেকে উঁচু এই সৃষ্টিতে কেউ নেই। তিনি সর্বজ্ঞ, যার মধ্যে আদি মধ্য অন্তের জ্ঞান আছে, আর তিনি সর্বোপরি, যিনি কখনোই জন্ম মৃত্যুর চক্রে আসে না, আর যিনি সর্বগুণের অনন্ত, তাকেই কিন্তু ভগবান বলা হয়। কিন্তু এই সমস্ত গুণ পরমাত্মার কাছে আছে। এই জন্য কৃষ্ণকে ভগবান বলা যাবে না, কারণ তার শরীরধারী তিনি। এই কথাটির মধ্যে রয়েছে সমস্ত কথা, যে তার জন্য এক বাবাই ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়, এই 3 ধর্ম স্থাপন করেন। প্রথমে হলো ডিটিজম, তারপরে ইসলামিজম, বৌদ্ধিজম, খ্রিস্টানিজম, তারপরে তো ছোট ছোট ধর্ম অনেক আছে। সদ্গতি হয়ে থাকে গীতার ভগবানের দ্বারা। সকলের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা। সকলের জগৎগুরু হলেন একজনই সদ্গুরু। তো সকলের জগৎগুরু হলেন একজনই সদ্গুরু, সকলের বাবা হলেন একই বাবা, শিব বাবা। সদ্গুরু অর্থাৎ যিনি সদ্গতি করেন। এ কথা সবাইকে খুব ভালোভাবে বোঝাতে পারো। বাবার যে মুরলি বেরোয়, সকল স্টুডেন্টের অধিকার রয়েছে মুরলিকে খুব ভালোভাবে পড়ার। বাবার যে সমস্ত সন্তান, সবার অধিকার রয়েছে সেই মুরলি পড়ার, ভালোভাবে পড়বার। যার মধ্যে মুরলির শখ রয়েছে, সে মুরলিকে 3-4 বার অবশ্যই পড়বে। মুরলি ছাড়া আর কোনো কিছুই শোনা উচিত নয়। তো বাবা বলছে মুরলি হচ্ছে জীবনের আধার, বলছে 3-4 বার আমাদের অবশ্যই পড়তে হবে। আর মুরলি ছাড়া কোনো কিছু শোনা উচিত নয়। মুরলিকে কেউ যদি 5 থেকে 8 বার পড়ে, তবে সে ব্রাহ্মণের থেকেও এগিয়ে যেতে পারে। কেউ যদি মুরলি 5 থেকে 8 বার পড়ে, সে সেন্টারের ব্রাহ্মণের থেকেও সে কিন্তু এগিয়ে যেতে পারে। প্রত্যেককে নিজের উন্নতি করতে হবে। বাস্তবে ব্রাহ্মণীরা, টিচাররা হলো মোস্ট অবিডিয়েন্ট সার্ভেন্ট। ভালো খাবার দাবারের প্রতি যদি কারো বুদ্ধি যায়, তবে মৃত্যুকালেও সেটাই স্মরণে আসবে। এই সময় যদি সার্ভিস নিয়ে নাও, তবে সব শেষ। তো এখন যদি আমরা অন্যের সেবা নিয়ে নিই, তাহলে সব শেষ। সার্ভিসে যারা থাকবে, তারা সর্বদা অবিডিয়েন্ট হয়ে থাকবে। যেমন জনক বাচ্চি, মানে জানকী দাদি, কারোর থেকেই তিনি কোনো সেবা নেন না। কারো তো এমন অভ্যাস হয়ে যায় যে তারপরে বলো না কি হয়, কাপড় কাচার লোক না পাওয়া গেলে অসুস্থ হয়ে পড়ে। তো অনেকজন কাপড় কাচে না, কী করে কাপড় কাচবো, তো অসুস্থ হয়ে পড়ে, তাই বলছে কোথাও যেতে পারে না। এতে বেশি দূর নবাবই চলতে পারে না। সার্ভেন্ট হয়ে সার্ভিস করতে হবে। তো সার্ভেন্ট হয়ে আমাদের বাবার সার্ভিস করতে হবে। বাবাও তো হলেন সার্ভেন্ট, তাই না? তিনি বলেন, আমি হলাম উচ্চ থেকে উচ্চ, কিন্তু কত সাধারণ তনে এসেছি। তো শিব বাবা কত উচ্চ, কিন্তু উনি কত সাধারণ তনে এসেছেন শরীরে, ব্রহ্মা বাবার শরীরে। আমি কোনো ঘোড়া কিংবা গাড়ি ইত্যাদি চাই না। ইনি তো তবু হলেন বাবা। বানপ্রস্থের পরে বাচ্চাদের কর্তব্য হলো বাবার সেবা করা। তিনি হলেন শিব বাবা রথ। তা সত্ত্বেও বাবা কোনো সেবা নেন না। তো ব্রহ্মা বা শিব বাবা রথ হওয়া সত্ত্বেও কোনো সেবা নেন না বাচ্চাদের কাছ থেকে। বাচ্চাদের নিজেদের পঠনে সম্পূর্ণ ধ্যান দিতে হবে। বিধিসম্মতভাবে ঈশ্বরীয় পড়াবে, তবে সত্যযুগেও বিধিসম্মতভাবে রাজত্ব করবে। সত্যযুগে কোনো কিছুই বেকায়দায় চলে না। প্রতিটি বিষয়ে অ্যাকুরেট হতে হবে। আমরা বিশ্বের রাজকুমারী হই, সে ম্যানার্স এখানেই শিখতে হয়। কৃষ্ণের তো মহিমা মহারাজকুমার বাবার থেকেও বেশি। কৃষ্ণের নামই করা হয় রাধা কৃষ্ণের মা বাবা। কেউ এদের চেয়ে বেশি মার্কস নিতে পারবে না। যতখানি রাধা কৃষ্ণ নিয়ে থাকে, তাদের থেকে কেউ বেশি নিতে পারবে না। তাদের থেকে উচ্চ পাঠ এরা পড়ে থাকে। সব থেকে বেশি মার্কস কৃষ্ণ নিয়ে থাকে। কিন্তু জন্ম তো কোথাও নিতেই হবে। কিন্তু যার কাছে জন্ম নেয়, তার কৃষ্ণের মতো তো মান হয় না। কৃষ্ণের যত মান, তো শ্রীকৃষ্ণের বাবা মার কিন্তু অতটা মান হয় না। তার মা বাবা নিশ্চয়ই আগে জন্ম নেবে, তবুও তাদের সন্তান কৃষ্ণেরই মহিমা বেশি হয়ে থাকে। এই সব হলো বড়ই গুপ্ত কথা। এ হলো চিটচ্যাট করবার মতো বিষয়। মূল কথাটি হলো, নিজেকে অশরীরী আত্মা মনে করো। আমরা হলাম অসীম পিতার সন্তান। তো আমাদেরকে নিজেকে অশরীরী আত্মা মনে করতে হবে, আর আমরা হলাম অসীম পিতার সন্তান। আমরা হলাম অসীম পিতার সন্তান।
আমাদেরকে সর্বগুণ সম্পন্ন এখানেই হতে হবে। এখন কেউ সম্পূর্ণ হয়নি, সকলে পুরুষার্থী। এনার রেজাল্ট তো বাবা দেখেন, ইনি ব্রহ্মা, সবচেয়ে এগিয়ে যাবেন, সেজন্য ফলো ফাদার বলা হয়ে থাকে। শেষ সময় সমস্ত ফাদারকেই বলা তো শেষ সময় সমস্ত ফাদারকেই তো ফলো করতে হবে। ড্রামাতে যা কিছু হবে বুঝতে হবে, এটাই হলো রাইট। কোনো বিষয়ে সংশয় আসতে পারে না। আম্মা মারা গেল তখনও হালুয়া জ্ঞান, তো বলে আম্মা বারে তো হালুয়া খাও, বেবি মারে তো হালুয়া খাও। তো মা মারা গেলেও হালুয়া খাবে আর বেবি মারা গেলেও হালুয়া খাবে। তো এখানে যখন ব্রহ্মা বাবার মেয়ে, যখন নির্মল শান্তা দাদি, যখন ব্রহ্মা বাবার যে যুগল যশোদা মাতা যখন শরীর ছেড়েছিলেন, তখন ব্রহ্মা বাবার মেয়ে যখন কাঁদছিলেন, তখন ব্রহ্মা বলেছিলেন যে আম্মা মারে তো হালুয়া খাও, বেবি মারে তো বে হালুয়া খাও। তো বাস্তবে এখানে কোনো সুজির হালুয়া নয়, এখানে জ্ঞান রূপে হালুয়ার কথা বলা হয়েছে, মানে জ্ঞানকে চিন্তন করতে হবে। তোমাদেরকে তো মনমনা ভব হয়ে থাকতে হবে, দুঃখের তো কথাই নেই। ড্রামাতে যেটা রয়েছে সেটাই হবে। ড্রামা হলো অনাদিকাল থেকেই, পূর্ব থেকেই বানানো, তাতে যেটা রয়েছে সেটাই হবে। বাচ্চাদের কাজ হলো পুরুষার্থ করে নিজের জীবনকে হীরের তুল্য বানানো। কর্ম ইন্দ্রের দ্বারা কোনো উল্টো কাজ করা যাবে না। এমন নয় যে যেটা ভাগ্যে রয়েছে পুরুষার্থ করতে হবে। বাবাকে সম্পূর্ণ সমাচারও দিতে হবে। কোনো সেন্টারে তো কোনো খবরই আসে না। অনেক সেন্টার চলছে, কেউ তো ব্রাহ্মণী ছাড়ে পাঠশালা খুলে সার্ভিস করতে থাকে। নম্বর অনুক্রম তো আছে না, যারা খুব ভালো সার্ভিস করে তারাই বাবার হৃদয়ে বসতে পারে, সিংহাসন আসীন হয়ে থাকে। বাবা তো চান বাচ্চারা খুব ভালো করে পড়াশোনা করে যেন বাবার কাঁধে চড়তে পারে। পরীক্ষা তো একটি, কিন্তু পথ তো নানান রকমের। প্রতিটি ফুল আলাদা আলাদা সুগন্ধ, কোনোটার আবার খুব বাজে গন্ধ। কামাল করে দেখানোর মতো অনেক বাচ্চারা রয়েছে, প্রেম রয়েছে, মনোহর রয়েছে, দিদি রয়েছে, মনোহর দিদি কথা বলা আছে, প্রকাশমণি, মনমোহিনী দিদি, সবাই এদের মহিমা করে। কারোর তো আবার নামই করে না। পতীত থেকে পবিত্র বানানোর জন্য বাবাকে কতই না পরিশ্রম করতে হয়। বানরদেরকে মন্দির তুল্য করে তোলেন। তো মনুষ্য এখন কী হয়েছে, বানর হয়ে গেছে এখন, বানরের যখন খুব মোহ, তো মানুষেরও সেই মোহ, তাই বাঁদরের সাথে তুলনা করেছে। তাই বাবা বলেছেন বানরদেরকে মন্দির তুল্য করে তোলেন। সূর্যবংশী, চন্দ্রবংশী রাজা, প্রজা, গরিব, বড়লোক সবই তৈরি হয়, তাই না? পুরুষার্থ করে উচ্চ পদ প্রাপ্ত করতে হবে, নইলে জন্মান্তরের জন্য সেটাই হয়ে যাবে। তখন খুবই অনুশোচনা হবে যে বাবার কাছ থেকে কেন আমি সম্পূর্ণ বর্ষা নিইনি। টিচার গুরুও বলবেন ফলো করো, ইনি তো টিচার গুরু সবই একজনই। সুপ্রিম ফাদার, সুপ্রিম টিচার, সুপ্রিম গুরু তিনি। সেই নিরাকারই হলে নলেজফুল, তার কাছ থেকেই উত্তরাধিকার প্রাপ্ত হয়। সকলের সদ্গতি দাতা হলেন তিনি, যার সাধনা সবাই করে থাকে। সাধু অর্থাৎ যিনি সাধনা করেন, তিনি কাউকে মুক্তি কী করে দিতে পারেন, বোঝানোর জন্য খুব ভালো যুক্তির প্রয়োজন। প্রদর্শনীর উদ্বোধন করতে যিনি আসবেন তারও যেন এ বিষয়ে কিছু জ্ঞান থাকে, যাতে তিনি বলতে পারেন যে প্রদর্শনী মানবকে হীরের মতো বানিয়ে দেবে। এই প্রদর্শনী পরমপিতা পরমাত্মার ডাইরেকশনে বানানো হয়েছে। উদ্ঘাটন এমন ব্যক্তিদের দ্বারা করানো উচিত যিনি নিজেও কিছু বোঝাতেও পারবেন, সে ব্যক্তির দ্বারা উদ্ঘাটন করা উচিত। একদিন বড় বড় ব্যক্তিরাও তোমাদের কাছে এসে বুঝবে, সন্ন্যাসী ইত্যাদিরাও আসবে, সে ড্রেসে বসেই শুনবে, সন্ন্যাসীরা সে ড্রেসেই বসে শুনবে। এখন বাবা ডাইরেকশন দিচ্ছেন, মনমনা ভব, বাবাকে স্মরণ করো, তাহলে পবিত্র হয়ে যাবে। বিনাশর সামনে উপস্থিত। বাবা বলেন আমি কত বড় গৃহস্থী হয়েছি, সব থেকে বড়র থেকেও বড় গৃহস্থ ধর্ম আমি পালন করি। ড্রামাতে আমার পাঠ হলো এইরকম, উচ্চ পদ পাওয়ার জন্য বাচ্চাদের পরিশ্রম করা উচিত, পুরুষার্থ করে মা বাবার সিংহাসন আসীন হওয়া উচিত। আমরা হলাম শিব বাবার সন্তান, মনের মধ্যে এরকম নেশা থাকতে হবে, আমরা বাবার থেকে কোনো অংশে কম যাব না। বাবার থেকে যাতে আমরা কম না হই, সে নেশায় থাকতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা, বাপ দাদা, স্মরণীয় স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা
তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাত পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, বাবার সমান সত্যিকারের সেবাধারী হতে হবে। কারোর কাছ থেকে সেবা নেবে না, অবিডিয়েন্ট আজ্ঞাকারী হয়ে থাকতে হবে। তো বাবা বলছে বাবার সমান আমাদের সত্যিকারের সেবাধারী হতে হবে, যেরকম ব্রহ্মবাবা নাম্বার 1 সেবাধারী ছিলেন। আর কারো কাছ থেকে সেবা নেবে না, ওবিডিয়েন্ট মানে আজ্ঞাকারী হয়ে থাকতে হবে। 2 নম্বর, ড্রামাতে যা কিছু সিন চলে সেটাই রাইট, তাতে কোনো প্রকারের সংশয় উঠবে না। নিজের জীবনকে হীরের মতো বানানোর পুরুষার্থ করতে হবে। তো বলছে কোনো প্রকারের ড্রামা যা কিছু হবে সেটাতে আমাদের সংশয় আসা উচিত নয়। তা নিজের জীবনকে এখন হীরের মতো বানানোর পুরুষার্থ করতে হবে। বরদান, এই পুরনো দুনিয়াকে বিদেশ মনে করে এর থেকে উপরাম থাকতে পারা স্বদেশী ভব। তো এই পুরনো দুনিয়া হচ্ছে বিদেশ, আমাদের আসল দেশ পরম ধাম, সেই বাবা বলছে বিদেশ মনে করতে হবে আর এই দুনিয়া থেকে উপরাম থাকতে হবে। যেরকম কোনো লোক বিদেশের কোনো জিনিসকেই টাচ করে না, মনে করে নিজের দেশের জিনিসই ব্যবহার করব। তো অনেক আছে মানুষ যারা বিদেশের জিনিসকে টাচ করে না, নিজের দেশের জিনিসকে ব্যবহার করব। সেরকম তোমাদের কাছে পুরনো দুনিয়া হলো বিদেশ, সেখানে উপরাম থাকো। অর্থাৎ পুরনো দুনিয়ার যেসব জিনিস রয়েছে, স্বভাব সংস্কার রয়েছে, সেগুলো যেন এতটুকু আকৃষ্ট না করে। তো আমাদের যে পুরনো স্বভাব সংস্কার রয়েছে সেগুলো যাতে আমাদের আকৃষ্ট না করে। স্বদেশী হও, অর্থাৎ আত্মিক রূপে নিজের উচ্চ দেশ পরমধাম আর ঈশ্বরী পরিবারের হিসেবে মধুবন দেশের নিবাসী মনে করো, তার নেশাতে থাকো। তো আমাদের উচ্চ দেশ, নিজের দেশ পরমধাম, আর আমাদের ঈশ্বরী পরিবারের দেশ হচ্ছে মধুবন দেশের আমরা নিবাসী মনে করে আমাদের সে নেশায় থাকতে হবে। স্লোগান, যারা মধুবনে থাকে তারাই শুধু মধুবন নিবাসী নয়, আমাদেরকেও বাবা বলছে তোমরা নিজেকেও যাই ঘর গেস্তি কেউ সেন্টারে, তাদের সবাইকে ভাবতে হবে আমরা হচ্ছে মধুবন নিবাসী। স্লোগান, ঝামেলাতে ফেসে যাওয়ার পরিবর্তে সদা মিলন মেলাতে থাকো। তো বলছে ঝামেলাতে ফেসে যাওয়ার পরিবর্তে সদা মিলন মেলাতে থাকো, সবার সাথে মিলন মেলাতে থাকো। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য।